আমার বন্ধুগণ বলতেছিলাম, লোকটা বলতেছেন যে হুজুর গো, আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে যাবেন আর পবিত্র কোরআন হাদিসের কথাগুলি আলোচনা করবেন। আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চিন্তা করেছেন, এখানে দৌড়াইতে লাগবে না, মাইকের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা আছে, স্টেজের ব্যবস্থা আছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যিনি বলছেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, তিনি কে আপনি জানেন নাকি? আমার বন্ধুগণ, আমাদের মধ্যে বড় বড় ইমাম কতজন? কথা বলেন, বড় ইমাম কতজন গো? 4 জন। জোরে বলেন কতজন? একজন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ডাক দিয়া বলছেন যে হুজুর, আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে আলোচনা করবেন আর বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনা শুনব। একটা জবান বন্ধ রাখবেন না। মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আপনি কি চিন্তা করেছেন নাকি এত বড় একজন ইমাম হওয়ার পরেও বলছেন আমাদের ইমাম তো হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই বন্ধুগণ আমার, কিন্তু বড় ইমাম 4 জন ছিলেন, তার মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বন্ধুগণ আমার দৌড়াইয়া দৌড়াইয়া যাব আমার বন্ধু, তারপরেও পবিত্র কোরআনের আলোচনাগুলো শুনবো। কেন? বলে আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যাই গো, আল্লাহ তাআলা যদি আমার হিসাব নেওয়া শুরু করিয়া দেয়, আমি তো দুনিয়ার মধ্যে কোনো ভালো কাম করতে পারি নাই যে আল্লাহ তাআলা আমার ওই ভালো কামের উসিলা করিয়া মাফ করিয়া জান্নাতে দিয়া দিব। আমি যদি পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাই, কি জানি গো এই দৌড়ানিটা কোরআন হাদিসের আলোকে আমার আল্লাহ কবুল করিয়াও নিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন, পারেন কি পারেন না? এ বন্ধুগণ জোরে বলেন, পারেন কি পারেন না? আমার বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন, বলে মরণের পর ভালো কাম যদি হিসাব দিতে না পারি, তাহলে আল্লাহর জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বন্ধুগণ আমার তামাম ভয়ানক আগুন। লম্বা আলোচনা হবে, ওই দিকে আমি যাব না। আমার বন্ধুগণ চিন্তা একটাই, আমি কেমন করিয়া জান্নাতে যাইতে পারি। তাহলে বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি কতটুকুন ভয় তার অন্তরের মধ্যে ছিল। আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের প্রতি কতটুকুন ভয় তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমরা ভয় করো নারুন মানে হলো আগুন, আগুনকে ভয় করো। বলে এইটা কোন আগুন? বলে এইটা দুনিয়ার আগুন না, এইটা হলো জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। বলে কেন? এই আগুনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই, আগুনটা বানাইছি একমাত্র শুধুমাত্র বেঈমান কাফির মুশরিক মুনাফিক বেদিনদের জন্য বানাইছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, অন্তরের মধ্যে একটা আশা, আমি আল্লাহর জাহান্নামে যাইতে চাই না, আল্লাহর জান্নাত
জান্নাতের মধ্যে যাইতে চাই। আমরা যারা মাহফিলে বসেছি আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। আল্লাহর নবী জানাইয়া দিল ৭০,০০০ উম্মতের দলকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। কত হাজার উম্মত? ৭০,০০০ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আমার বন্ধুগণ, আমাদের অন্তরের মধ্যে কি চাই না আল্লাহর জান্নাতে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই? হিসাব ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে চাইতে চাই দুই হাত তুলিয়া দেখায়। আমার বন্ধুগণ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার বন্ধুগণ জান্নাতে কিন্তু সকলেই যাইতে চায়, জাহান্নামে বন্ধুগণ কেউ যাইতে চায় না। কেন চায় না? নামাজ পড়ুক আর না পড়ুক জান্নাতে যাইতে চায়, রোজা রাখুক আর না রাখুক জান্নাতে যাইতে চায়। রমজান মাস আসলে আপনাদের এখানে মাহৌল আমি জানি না, আমাদের আসামের কথা বলছি, অনেক যুবক বন্ধুগণ আছেন রমজান যখন চলিয়া যায় যদি প্রশ্ন করা যায় যুবক ভাই রোজা কয়টা আসিলা? বলে হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। ভাবছে হুজুর বুঝবে না। এ বন্ধুগণ আমার একটু সুর দিয়া বলে 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। এ বন্ধুগণ আমার তারপরেও বলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তার মানে এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার ব্রয়লার মুরগি পোলাও ভাত, আর এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার লোকাল মুরগি পোলাও ভাত। কোনটা খাবেন আপনি? কোনটা খাবেন গো? কথা বোঝা যায় তো? খাবেন কোনটা জোরে বলেন? লোকাল না ব্রয়লার খাবেন? লোকাল খাওয়া ঠিক আছে, কিন্তু আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে পায় কানেকশন কইরা খায় না, বাজে না তো? বলে না বলে না? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কে আর জোরে ছাড়া বাদ দিব রে? যাবেন কোন দিকে? যেদিকে চাই সেই দিকেই দোষ। একটু জোরে হেঁটে গেলে বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে বলে হাই রে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, ঠাট্টা মস্কারি করে বলে লোকজন, বলে কি বলে না? এই জোরে বলেন, বলে না বলে না? কে কে বলে হাত দেখান তো। আল্লাহর ওলি তাও 4-5 জন আছে। আল্লাহ কবুল করেন, চিল্লাইয়া জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, অর্থাৎ আল্লাহর জান্নাতে বন্ধুগণ সকলেই যাইতে চায়। জোরে বলেন যাইতে চায় কি চায় না? আমার বন্ধুগণ তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অন্তরটা লক্ষ্য করেন, আল্লাহর প্রতি ভয় কতটুকুন আছিল। আল্লাহ সেই জন্য পবিত্র কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছো তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার আমার প্রশ্নটা হলো, আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আরো জোরে বলেন করি কি করি না? এ বন্ধুগণ আমার এবার যদি আল্লাহ বলেন কিয়ামতের দিন মাহফিলের মধ্যে বসে বলেছো আমরা আল্লাহকে ভয় করি, যদি আমি আল্লাহকে ভয় করেছো তার প্রমাণটা দিয়া দাও। আল্লাহ যদি প্রুফ চায়, আল্লাহ যদি প্রমাণ চায় দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। আপনি যে ভারতের একজন নাগরিক, প্রমাণ লাগে কি লাগে না? এ বন্ধুগণ আমার আল্লাহকে ভয় করেন, এই প্রুফটা যদি আমার আল্লাহ তাআলা চায় আপনি কেমন করিয়া দিবেন? বন্ধুগণ আমার আল্লাহকে ভয় করার 1 নাম্বার প্রুফ হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ রাত্রি 12টা বেজে গেল, প্রায় 11টা 40 মিনিট হয়েছে।
লম্বা কথা বলবো না। বন্ধুগণ আমার, এবার যদি আমি প্রশ্ন করি, মাহফিলের মধ্যে আমরা যত লোকজন এসেছি, কয়জন ব্যক্তি এশার নামাজ আদায় করেছি? হাত তুলবেন না। যদি বলি হাত তোলেন, অধিকাংশ বন্ধু হাতটা নিচেই থাকবে। কথা বলেন ঠিক কি নয়? তাহলে কেমন করে বললেন যে আল্লাহকে ভয় করে? না না বন্ধুগণ আমার, কেমন করে বললেন আল্লাহকে ভয় করে? সেই জন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তুমি শুধু মুখ দিয়া ভয় করো হবে না, মুখের দ্বারাই ভয় করলে হবে না, এই অন্তর থেকে ভয় করা লাগবে। অর্থাৎ ভয় করার মতো করে ভয় করো। তুমি চাকরি করো, আমি আল্লাহকে ভয় করো। তুমি মৌলানা, আমি আল্লাহকে ভয় করো। তুমি মুফতি, আল্লাহকে ভয় করো। তুমি বড় ঠিকাদার, আল্লাহকে ভয় করো। তুমি ইঞ্জিনিয়ার, আল্লাহকে ভয় করো। তুমি ডক্টর, আল্লাহকে ভয় করো। তুমি যাই হও না কেন, আল্লাহকে ভয় করো। অর্থাৎ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন আমি আল্লাহকে ভয় করো। এবার আসেন বন্ধুগণ আমার, যারা প্রকৃত ঈমানদার আল্লাহকে ভয় করে না করে না গো? আরো জোরে বলেন, করে না করে না? তাহলে প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা গো? আমার বন্ধুগণ, এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার বন্ধুগণ আল্লাহ বলেন ইন্না, ইন্না মানে বন্ধুগণ নিশ্চয়, আসলে বিশক, হরফে মুসাব্বা বিল ফিল। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, অবশ্যই তারাই মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো বিল্লাহ, এক নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে। দ্বিতীয় নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তৃতীয় নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সন্দেহ করা যাবে যাবে না। আমাদের মুসলমানদের মধ্যে অনেক লোকজন আছে সন্দেহ করে। কথা বলেন, করে না করে না? অনেক লোকজন আছে বলে জান্নাত আছে কি নাই দেখছে কে, জাহান্নাম আছে কি নাই কে দেখেছে। এটা হুজুররা মিথ্যা কথা বলে বলে মাদ্রাসার কালেকশন করে খালি টাকা নেয়। কথা বলেন, বলে না এগুলি? এগুলি অনেক মানুষ আছে বলে। হে বন্ধুগণ আমার, আমার বন্ধু তৃতীয় নম্বরে সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। সময় মতো ওই টাকাটারে বন্ধু রিটার্ন করেছে, ঘুরাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ইহুদি ডাক দিয়া বলেন হুজুর, ইহুদি ডাক দিয়া বলেন হুজুর, মুহাম্মদ আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, ধার নিয়েছিলা, আমাকে তুমি পয়সাটা ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। জোরে বলেন কোনটা ঠিক? দিয়েছি কি দাও নাই? দিয়েছি। আমার বন্ধুগণ, হঠাৎ করে দুইজনের মধ্যে তর্ক চলতেছে। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় দেখতেছেন
আল্লাহর নবী ইহুদির সাথে বন্ধুগণ তর্ক করতেছে। ইহুদিকে আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনারা তর্ক করেন কেন? আল্লাহর নবী বললেন, ইহুদির কাছ থেকে আমি কিছু পয়সা কর্জ নিয়েছিলাম, পয়সাটা রিটার্ন করেছি সময় মতো। আজকে ইহুদি বলেন দাও নাই, আমি তো দিয়েছি। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে পয়সাটা ঘুরাইয়া দিয়েছেন তার সাক্ষী হইলাম আমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, ইহুদি চিন্তায় পড়ে গেল, সাক্ষী যদি বাহির হইয়া গেল, এখানে আর দাবি করিয়াও টাকা পাওয়া যাবে না। এ বন্ধুগণ আমার, ইহুদি চলে গেল। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী, আমি যখন টাকা কর্জ নিয়েছি, ধার নিয়েছি, তুমি দেখো নাই? যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই? আজকে তুমি কেমন করিয়া সাক্ষী দিয়া দিলা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন যে, হুজুর গো, এইটা তো সামান্য টাকার ব্যাপার। ও হুজুর, নবী গো, আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি দেখি নাই। আপনি বলেছেন জান্নাত আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথায় যদি এত বড় বড় কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন গো নবী, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ইহুদি টাকা চেয়েছিল। ইহুদিও তো জানেন যে আমি তো টাকা নিয়েছি, তাহলে চাইলেন কেন? ইহুদি ভালো করিয়া জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো লোক। দাবি করলেই কি জানি যদি আমারে টাকা দিয়া দেয়, আমার বন্ধুগণ কয়েকদিন ভালো মন্দ খাইতে পারবো, আরামে চলতে পারবো, মালদার হয়ে যাইতে পারবো। কিন্তু ইহুদি এই কথা জানে না, দেনেওয়ালা মালিককে। আরো লাহে বলেন, আরো জোরে বলেন, নেনেওয়ালা মালিককে। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। জোরে বলেন, পারে না? পারে না? এ বন্ধুগণ আমার, আল্লাহ আমার বন্ধুগণ, কবি বলেন, নদীরে পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, নদীরে পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। চিল্লাইয়া জোরে বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, এবার চলে আসেন আল্লাহর নবীর সাহাবার প্রতি যাই, 2 মিনিটে শেষ দিব। আল্লাহর নবীর সাহাবী একজন তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, বসতে পারেন না, খাইতে পারেন না, অনেক অভাবী। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। কথা বোঝা যায় ভাই? আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করব না বলে কি করব? তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তুমি দান করো, খয়রাত করো, আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, বাড়িতে কিছু নেই, যা কিছু ছিল আজকে একটু, তারপরে একটু, তারপরে কিছু, একটু একটু করে দিতে 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 আমার আল্লাহ কবুল করিয়া নিল, মালদার হইয়া গেল, এত ধনী হইয়া গেল। এ বন্ধুগণ আমার, টাকা মানুষকে দেয়, কেউ নেয় না, খাওয়ার মতো লোকজন নেই, এত মালদার হয়ে গেল। গ্রামে গ্রামে টাকা নিয়ে ঘরে, আমার বন্ধুগণ কাউকে টাকা দেওয়ার মতো পায় না। আল্লাহর নবী বলছে,
বলতেছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ আল্লাহর জান্নাতে 500 বছর আগে চলিয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবীর নজরের মধ্যে হাদিসটা পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীর মাথাটা ঘুরাইয়া গেল, আমি তো ধনী হইয়া গেলাম, জান্নাতে যাইতে 500 বছর পিছনে পড়তেছি। না 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 না, আমি ধনী হইয়া থাকতে চাই না, আল্লাহর জান্নাতে আমি আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, নবী গো আমার জন্য দোয়া করেন, আমার টাকা পয়সা লাগবো না, আমি আগের মতো যাতে গরিব হইয়া যায়। আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবো না বলে কি করব, তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, তুমি দেখবা অটোমেটিক গরিব হয়ে গেছো। এ বন্ধুগণ আমার, এই কথায় কি বুঝলাম? দান করলে বরকত দেনওয়ালা মালিককে, না করলে বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি পুণ্য করতে চাও, তাহলে তোমার সব থেকে মহব্বতের যেই জিনিসটা আছে গো, ওই বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, খরচ করো। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আপনার কাছে সব থেকে মহব্বতের বস্তু কোনটা, আপনি বলবেন আমার মা বাবা, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে ছেলে মেয়ে, কেউ বলবে দাদা দাদি, এক একজন এক একটা বলবে। কিন্তু আমি বলবো না না না, আপনার মা বাবা মহব্বতের না, আপনার ছেলে মেয়ে মহব্বতের না, আপনার স্ত্রী মহব্বতের না, আপনার দাদা দাদি মহব্বতের না। বলবেন তাহলে কোনটা? আমি বলবো এই দুনিয়ার মধ্যে আপনার কাছে সব থেকে বেশি মহব্বতের বস্তুটা হলো একমাত্র শুধুমাত্র বর্তমান। আমার বন্ধুগণ, টাকা আর টাকা। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? বলবেন হুজুর আমি এই কথা মানি না। কেন মানবেন না? টাকার জন্য নিজের মা বাবাকে বন্ধুগণ সন্তানে বাদ দিয়া দেয়। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, টাকার জন্য নিজের স্ত্রী বাদ দিয়া অন্য জায়গার মধ্যে মানুষ বিবাহ করে। কথা বলেন প্রমাণ আছে কি নাই? টাকার জন্য স্ত্রী স্বামীকে বাদ দিয়া অন্য জায়গায় বিবাহ বসে। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহব্বতের বস্তু হইল টাকা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ভালো করতে চাও, বেশি বেশি করে তোমার সব থেকে বেশি মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। তুমি ভালো করতে পারলা, তুমি পুণ্য করতে পারলা। সেই জন্য বন্ধুগণ আমার, আমি আর লম্বা করব না। মাহফিলের মধ্যে বন্ধুগণ অনেকের দরদের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ, যার দরদের মা নাই, দরদের বাবা নাই রে বন্ধু, এ মুসলমান বন্ধুগণ আমার, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার, যার মা নাই গো, যার বাবা নাই, সেই ব্যক্তি তো মা মা বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম গো, দুনিয়ার কত মানুষ দেখেছি রে বন্ধু, কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ দেখতে পারি নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, এই মাহফিলের মধ্যে অনেকের দরদের মা অন্ধকার কবরে, নাইবা বাবা অন্ধকার কবরে, নাইবা মা দুনিয়ায় আছে, নাইবা বাবা দুনিয়ার মধ্যে আছে, নাইবা কারো মা বাবা দুইজনে কবরে, নাইবা কারো মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে। এ বন্ধুগণ আমার, একটা বার আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন তো, কার কার দরদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহকে দেখাইয়া দেন। কার কার মা নাই বাবা নাই হাতটা তোলেন, হাত নামাবেন না নামাবেন না। কার কার দাদা নাই দাদি নাই হাত তোলেন, কার কার নানা নাই নানি নাই হাত তোলেন, হাত নামাবেন না। আল্লাহ গো, দয়ার আল্লাহ, গভীর রাত্রে মুসাফির হালাতে দোয়া করি গো, অনেকের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা কবরে চলে গেল, কারো কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। এ বন্ধুগণ আমার, আসেন একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, দরদের মা
বাবা, দরদের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আমি মুসাফির হালাতে আছি। 1-1.5 মাস হলো মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। আমার দরদের মা জননীকে সাথে নিয়ে গিয়েছিলাম। এ বন্ধুগণ আমার, আমি ওয়াদা দিয়ে দিলাম আপনার জন্য 2টা হাত উত্তোলন করে লগে লগে দোয়া করিয়া দিব। একজন আল্লাহর বান্দা মা কবরে গেল, নাইবা বাবা কবরে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসুন। প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে আমি ওয়াদা দিয়ে দিলাম লগে লগেই 2টা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দেয়, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দেয়, বাড়িতে বরকত দেয়, সংসারে বরকত দেয়, হায়াতে বরকত দেয়, জীবনে যৌবনে বরকত দিয়া দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য মাত্র একজন আল্লাহর বান্দা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা অভ্যর্থনা কমিটির মাধ্যম থেকে হোক, নাইবা বন্ধুগণ যুবক বন্ধুদের মাধ্যম থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, নাইবা স্টেজের মাধ্যম থেকে হোক না কেন, আমার বন্ধুগণ প্রথম নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিব। একজন আল্লাহর বান্দা দাঁড়ান বন্ধুগণ আমার, ও মুসলমান বন্ধুগণ আমার, এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে বন্ধুগণ জমা হয়ে থাকবো। এই বন্ধুগণ আমার, এই দানের বদৌলতে আল্লাহ কি জানি গো, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিতে পারে। হে বন্ধুগণ আমার, একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার স্টেজের থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, একজন দরদের মা হারাইয়া গেল, দরদের বাবা হারাইয়া গেল রে। আমার বন্ধুগণ, ওই মা যার মা নাই গো, সে তো মা মা বাবা বাবা বলে ডাকতে পারেন না, যার বাবা নাই সে তো বাবা বাবা বলে ডাকতে পারেন না। আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা? হে বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে চিনি না, আপনাদেরকে জানি না, আপনাদের এখানকার মাহলও আমি বুঝি না। আমাদের আসাম যদি হতো আমি মাহলও বুঝতাম, জানতাম। আমার বন্ধুগণ, অনেক দূর থেকে এসেছি, কমসে কম একজন আল্লাহর বান্দা বন্ধুগণ দাঁড়ান যে হুজুর গো, আমি 20,000 টাকা দিয়ে দিব। এ বন্ধুগণ আমার, এ বন্ধুগণ আমার, আছেন যদি কোনো ভাই 20,000 টাকা দেনেওয়ালা আসেন, আর যদি 20,000 টাকা দেনেওয়ালা নাই, আমার বন্ধুগণ প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তায় চলে আসেন, একটু মুসাফা করি। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। হারে খোদার বান্দা, কার
প্রেমে আসো ধান্দা, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায়। কি নাম ভাই? আবুল বাসির শেখ। 10,000 টাকা দিবেন। মা বাবা আছে আপনার? মা নাই। এই আল্লাহ আবুল বাসির শেখ আল্লাহ গো 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। এই আল্লাহ আবুল বাসির সাহেবের মা অন্ধকার কবরে চলিয়া গেছে। দরদের আল্লাহ মাহফিল থেকে আমরা সকলেই মিলিয়া দোয়া করি, আবুল বাসির শেখের মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, জোরে বলুন আমিন। এই আল্লাহ তার সন্তান একজন ছেলে বেমার, আল্লাহ তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার সন্তানের বেমারকে শেফা করলে আজিলা দান করো, বলুন আমিন। আল্লাহ আবুল বাসির শেখের ইনকামে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধুগণ আমার আবুল বাসির শেখের মতো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় দাঁড়ান যে হুজুর গো আমিও 10,000 টাকা দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমরা দোয়া করিয়া দিব এই দান নষ্ট হবে না, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দিয়া দেয়, আল্লাহ তাআলা যাতে কবুল মঞ্জুর করিয়া দেয়। ও বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দায় আছেন গো? দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। দুই নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমিও মা বাবার মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করে দিব। আছেন ভাই? দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দায় আছেন নাকি বন্ধু আমার? কি নাম ভাই জান আপনার? আনোয়ার আলী। কি করেন আপনি? জি, আমি তো শুনছি আগে, আমাকে কেউ বলেছে যে সভাপতি যিনি থাকবেন তিনি কিন্তু অনেকটা, আপনি যদি 10,000 দেন তাহলে কেমন হয় না? 5,000 দিলাম, আমি তো 10,000 নেই। আমি তো 20,000 টাকা ডাক দিয়েছিলাম আপনার জন্য, তাহলে তো ডাক দিতাম না। একটু মুসাফা করে এসে। কি নাম ভাই? জহুরুল আলম। জহিরুল আলম। বাবা মা আছে? আছে। ছেলে মেয়ে আছে? বিবাহ করেছেন? কয়জন সন্তান? 2 জন। এই আল্লাহ জহিরুল আলম 10,000 টাকা দিয়ে দিল, 5,000 টাকা নগদ দিয়ে দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। তার মা বাবা আছে, হায়াত দারাজ করো, মা বাবার খেদমতের তৌফিক দিয়ে দিও। জহিরুল আলমের স্ত্রীকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো, বাড়ির মধ্যে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। আল্লাহ তুমি নৈরাশ করিও না, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। এ বন্ধুগণ আমার, তাহলে স্যার একটু মুসাফা করি আপনার সঙ্গে, তাহলে কত দিবেন একটু বলে দেন। আমি কিন্তু 20,000 টাকা মিস হয়েছে, আমার তো ভালো লাগতেছে না, অনেক দূর থেকে এসেছি তো। ঠিক আছে না? থাকবে এই আল্লাহ আনোয়ার ভাই কিছু নগদ দেন। এখন 10 টাকা 20 টাকা যা আছে দেন, এবার বেলাত বাহি ভালো লাগে না। জি জি, একটু মুসাফা করি হুজুর। আজকের সভার সভাপতি
এই আল্লাহ মাননীয় হাজী সাহেব আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়ে দিল, 6,000 টাকা নগদ দিয়ে দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, হাজী সাহেবের হায়াত দারাজ করো। আল্লাহ বেমার আজার যদি থাকে গো আল্লাহ তুমি তার বেমারকে শেফা কুল্লে আজিলা দান করো। আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, হাজী সাহেবের বরকত দিও। মালিক 500 5,000 5,000 না না আব্দুল মালিক ওর ভুইন একটা অসুস্থ তো একটু দোয়া করেন, মালিক 5,000 টাকা। আব্দুল মালিক কাই গো? আমারই ছেলে। কোথায় আছে তিনি? বাড়িতে আছে। 10,000 দিবেন না? ডাক চলছে 10,000, আপনি 5,000 নিয়ে আসলেন, এটা আওলা জ্বালা হলো না? আজকাল আলী বড় নাম শুনছিলেন? 10,000 দিতে হবে, আপনি মুসাফা করেন বাপু। হাতটা দেন। জি চলে যাবে ইনশাআল্লাহ, হাতটা দেন। নারা তাকবীর। আপনার নাম কি বাবা? আবু তালেব। আবু তালেব। নারা তাকবীর। হে আল্লাহ মুরব্বি আবু তালেব 10,000 টাকা দিয়া দিল, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হয়ে গেছে দোয়া। হে আল্লাহ গো 5,000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ মালিকের বোন, মালিক আমার বড় ভাইয়ের নাম। এই আল্লাহ মালিক ভাইয়ের বোন, বড় বোন আল্লাহ একজন অসুস্থ। আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার বোনের বেমারকে শেফা কুল্লে আজিলা দান করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। স্যার কিছু নগদ দেন, 5 টাকা 10 টাকা যা আছে তাই দেন আপনি। জি এই আল্লাহ আনোয়ার আলী ভাই দলিলের কাম করে, আল্লাহ গো তিনি 20,100 টাকা দিয়ে দিল, 100 টাকা নগদ দিয়ে দিল, 20,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ গো হায়াত দারাজ করো। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ ময় মুরব্বি জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ জেনারা দুনিয়ার মধ্যে আছে গো দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আপনার ভাগনা কোনটা হুজুর? একটু মুসাফা করি স্যার, ভালো আছেন? দেন টাকা দেন, এখন কিছু দেন, আমার হাতে দেন, একটু বরকতান হিসাবে কিছু দেন। কি নাম স্যারের? মুস্তাফিজুর রহমান। কত সুন্দর নাম। এই আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ। জি জি না, দুইজনই বলে চাকরি করেন বলছে না? আপনার ভাগনা হয় না? জোর আছে তো আবার মুসাফা করেন, খারাপ পাইলেন আপনি? খারাপ যদি পান টাকা ঘুরিয়ে নেবে না, আবার মুসাফা করেন। হে আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি ওই ভাই আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, চাকরিতে বরকত দাও, ইনকামে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। কোথায় টাকা দেন না কেন? কি নাম দিল আপনার? আশকর আলী 10,000 টাকা, 5,000 নগদ আছে, আপনি দিয়ে দেন। তা আগে আলোচনা হয়েছে আমাদের। আশকর আলী 10,000 টাকা দিব, লিখে নেন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আমাকে দাওয়াত দিয়েছিলেন আশকর ভাই, মাঝে মধ্যেই ফোন করে জ্বালায়া শেষ দিয়ে দিছে আমারে, আজকে টাকা দিবে না কেন? আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আশকর ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দাও।
এ আল্লাহ, আশকর ভাই কিসের ব্যবসা করেন? সব কটাই দেন না, হাতে রাখেন কেন? আল্লাহ, আশকর ভাই বড় বিজনেস করে, আবার মুসাফা করি। এই আল্লাহ গো, আশকর ভাইয়ের বিজনেসে বরকত দাও। বিয়ে করেছেন আপনি? বাল বাচ্চা কতজন? একটা মেয়ে, আরিফা। আল্লাহ একজন ছেলে দিয়ে দাও, জোরে বলেন আমিন। এই আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। 5000 টাকা নগদ দিয়ে দিল, 5000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ, আল্লাহ গো, তার একজন মেয়ে আছে আরিফা। আল্লাহ তুমি তার মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ গো, তুমি আশকর আলী ভাই, আল্লাহ গো, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারে তাকবীর। এই বন্ধুগণ আমার, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আপনি, তাই না ভাই? 20,000 টাকা দিয়ে দিল সভাপতিকে। পরিচালনা কমিটির সভাপতি আছে কিনা এখানে? নাই। কোথায় গেছে উপসভাপতি? আচ্ছা, নারায়ে তাকবীর। তাহলে আপনি কে? হ্যাঁ, দেন, টাকা দেন। কখন দিলেন? সন্ধ্যায় কেন দিলেন? তাহলে আমাদেরকে কেন ডাকলেন? দেন, টাকা দেন। হ্যাঁ, দিতেই হবে। দেন। এ আল্লাহ, মুরব্বী 10,000 টাকা দিব কি না? কয়জন হয়েছে এখানে? 7 জন হয়ে গেছে, আর 3 জন 10,000 লাগবে ভাই। 3 জন 10,000 লাগবে, কমসে কম 10 জন হওয়া লাগবে, হ্যাঁ না? 10 জন 10,000 করে হওয়া লাগবে। 7 জন হয়েছে, আর 3টা লোক লাগবে। আসেন, অভ্যর্থনা কমিটির সভাপতি দিয়া দিল। সম্পাদক কে গো? উনি সম্পাদক? ইনি তো আজকের ধর্মসভা পরিচালনা কমিটির সম্পাদক কে? নাই। জি, আব্বাস কে? আব্বাস ভাই? শেবিক আব্বাস কে? আছেন ভাই, আছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা চলে আসেন। 3 জন আল্লাহর বান্দা লাগে, মাত্র 10,000 করে টাকা দেনেওয়ালা। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা, বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা। অনেকেই চাকরি করেন, অনেকেই ব্যবসা করেন, অনেকেই আমার বন্ধুগণ এক একজন এক একটা কর্ম করেন। প্রত্যেক মাসে মাসে যদি গো আপনি 1000 করে টাকা দিয়ে দেন, 10 মাসে বন্ধুগণ 10,000 টাকা পরিশোধ হয়ে গেল। আপনার কষ্টও হবে না, মাদ্রাসাও চলবে, টাকাটাও দিয়ে দেওয়া হয়ে যাবে। এই বন্ধুগণ আমার, কোরআনের তাজিমের জন্য, কোরআনের খেদমতের জন্য 8ম নম্বরে আল্লাহর একজন বান্দা, বন্ধুগণ আমার, চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। একজন আল্লাহর বান্দা 8 নম্বরে বন্ধুগণ আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা কে আছেন গো? যুবক বন্ধুগণ আমার, পর্দার আড়ালে মা ভগ্নীগণ বসে আছেন। আমার বন্ধুগণ অনেকেই তো প্রত্যেক মাসে মাসে 1200 করে পায়, পায় না গো? 1000 না? অনেক মা ভগ্নীগণ আছে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তো মা ভগ্নীগণ পান। আপনিও তো 10,000 টাকা দিয়ে দিতে পারেন। অনেক মা ভগ্নীগণ আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক যুবক বন্ধু আছেন, নজওয়ান বন্ধু আছেন, কমিটির সদস্য সকলগণ আছেন। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা, বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, আমি তো আপনাদেরকে চিনি না, আপনাদেরকে জানি না। যদি আপনাদেরকে চিনতাম, আপনাদেরকে যদি আমি জানতাম গো, তাহলে আপনাদের নামটা ধরে ধরে বন্ধুগণ ডাকতাম। সমস্যা